আজকে এই রুট ক্যানেলের লাস্ট পার্ট বলা যাবে না, এটা আজকে জিপি কিভাবে লাগাতে হবে সেই প্রসেসটা দেখানো হবে। এবং জিপি লাগানোর আগে যে আমরা পেশেন্টের গালে হাত ব্যবহার করব, সেটার জন্য আমরা হেক্সিসল ব্যবহার করে নেব এবং আগেই অটোক্ল্যাপ করা আছে যন্ত্রপাতিগুলো। এখন আমরা পেশেন্টের পাল্পের ভিতরে ফাইল দিয়ে ক্লিয়ার করব, করার পরেই জিপি লাগাবো। আগে আমরা ফাইল দিয়ে ক্লিয়ার করব, তারপর জিপি লাগাবো। আমরা ফাইল দিয়ে ভিতরে ক্লিয়ার করছি, যেহেতু আজকে জিপি লাগানো হবে। পরবর্তী স্টেপ ক্যাপ, তার আগে জিপি লাগানো নেওয়া হবে, জিপি লাগাই কমপ্লিট করা হবে। আমরা নেক্সট আর একটা ফাইল ব্যবহার করব, 20 নম্বর ফাইল ব্যবহার করব। এটা বুরুজ বলা যাবে, এটা ব্যবহার করলে ভেতর থেকে ময়লাগুলো নিয়ে আসবে। জিপি লাগানোর আগে আমরা এর ভিতরে স্যালাইনের পানি দিয়ে পরিষ্কার করে নেব। জিপি লাগানোর আগে আমরা জিঙ্ক অক্সাইড ইজোনাল মিক্সড করে পাল্পের ভেতর দিয়ে জিপির সাথে এটা ব্যবহার করতে হবে। মূলত এটা দিয়েই জিপি ব্যবহার করা হয়। এখন এর ভিতরে জিঙ্ক অক্সাইড দেব। এর ভিতরে আমরা জিঙ্ক অক্সাইড ব্যবহার করব। এর ভিতরে আমরা জিঙ্ক অক্সাইড প্রবেশ করাচ্ছি। এরপরে আমরা জিপি ঢোকাবো। যেহেতু পালস চেম্বারটা অনেক বড়, ভিতরে অনেক, সেজন্য জিপি ঢুকাবো, দুইটা ঢুকাবো।
এবার জিপিটা আমরা সিজার দিয়ে জিপির মাথাটা কেটে নেব। যে জিপিটা আমাদের সম্পূর্ণ ভিতরে ঢোকানো হয়ে গেছে, এবার আমরা জিপিটা কেটে নেব। এবার এর মুখটা আমরা একটু হিট করে একটু সমান, মুখটা একটু গলায় সমান করে দেব। এবার আমরা এর মুখটা সমান করে দেব, হিট করে এটা সমান করে দেব। পরবর্তীতে আমরা কাটিংয়ের জন্য, পরবর্তী পর্ব কাটিংয়ের জন্য ওয়েট করব। কাটিংয়ের দিন ক্যাপ লাগানোর সময় এটা আমরা আবার পরবর্তীতে আর 2টা ভিডিও পাবেন। সেটা হচ্ছে যে কাটিংয়ের দিন একটা, আর ক্যাপ লাগানোর দিন আরেকটা পাবেন।